নিদানে তুমি বিনে দুহাই দিব কার, এই নিদানে তুমি বিনে দুহাই দিব কার। আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারিয়ে গৌসে মাঝ ভান্ডার। মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর ১২০তম বার্ষিক উরুস শরীফ ২৪শে জানুয়ারি ১০ই মাঘ মাইজভান্ডার দরবার শরীফে পালিত হবে। উরুস উপলক্ষে ১০ দিনব্যাপী উরুসের আনুষ্ঠানিকতা চলছে। এ উপলক্ষে ধর্মীয়, মানবিক ও সামাজিক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছরেও পহেলা মাঘ থেকে ১০ই মাঘ পর্যন্ত ১০ দিনব্যাপী উরুস উপলক্ষে মাইজভান্ডারী তরিকার মানবিক শিক্ষা, চিকিৎসা সেবা, সামাজিক কর্মকাণ্ড, ইবাদত বন্দেগী, ধর্মীয় মাহফিল সহ নানা আয়োজন করা হয়েছে। দেশ বিদেশ থেকে আগত বক্তা ও আশেকানদের অংশগ্রহণে উরুস অনুষ্ঠান ঘিরে মাইজভান্ডার এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে ১০ মাঘ উরুস শরীফকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ফটিকছড়ি উপজেলা ও থানা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সমন্বয় সভায় উরুসের নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আহমদুল্লাহ মাইজভান্ডারীর মাজার ও আশেপাশে এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। এছাড়া নাজিরহাট নতুন রাস্তার মাথা, ফটিকছড়ি সদর এলাকা ও নানুপুর লাইলা কবির কলেজ মাঠে যানবাহন পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি মঞ্জিলের ব্যবস্থাপনায় পর্যাপ্ত লাইটিং, মাইজভান্ডার পুকুর আবর্জনা মুক্ত রাখা, প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। শাহ এমদাদিয়ার নায়েবে সাজ্জাদানশীল সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী জানান, গাউসুল আজম হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর উরুস উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত লাখো ভক্তের সুবিধার্থে থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা সেবা এবং নির্বিঘ্ন চলাচলের জন্য পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, উরুস শরীফ উপলক্ষে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক টহলরত থাকবে, যাতে উরুস চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ডেস্ক নিউজ, কফিল তালুকদার, MRK টিভি।